إذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم عليكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاया सल्ले वसल्लिम वबारिक अलैहि। मोहतरम हज़रीन इकराम मुसल्लियान इज़ाम रहमानी व रहमकुमुल्लाह ताला पवित्र कुराने हकीमेर একটি আয়াতে পাক তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত রূহানি জগতে যখন আল্লাহ রূহগুলো সৃষ্টি করেছেন আর সেই রূহগুলোকে সৃষ্টি করে সবার থেকে আল্লাহ একটি বিষয় স্বীকারোক্তি নিয়েছেন, আলস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, সকল রূহ বলল হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। এবং এখানে সর্বপ্রথম যিনি হ্যাঁ বলেছেন তিনি আমাদের প্রিয় নবী সরকারে দো জাহাঁ সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এজন্য হাদিসে আয়াতে পাকে অন্য আয়াতে বলা হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ফাবিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। রসুল পাক বলছেন আমি প্রথম মুসলমান। সুবহানাল্লাহ। এতটুকুতে সমস্ত আত্মাগুলো সেখানে মোমেন, কাফের, বেদিন, ইমানদার, ইহুদি, নাসারা, মুশরিক সব রূর শত সমস্ত মানব জাতি ছিল। এরপর আল্লাহ তাআলা এবার সমস্ত রূহগুলোকে বের করে দিয়ে শুধু যারা নবী হবেন তাদেরকে নিয়ে আরেকটি অধিবেশন করছেন। সুবহানাল্লাহ। তো সেই কথাটি এই আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি স্মরণ করুন, ঈদ এর আগে যারা এলমে তাফসিরে যাদের জ্ঞান আছে এখানে উযকুর একটা শব্দ উজ্জ আছে। আপনি স্মরণ করুন ঈদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, যখন আল্লাহ তাআলা সমস্ত নবীদের থেকে মজবুত ওয়াদা নিয়েছিলেন। সুবহানাল্লাহ। কাদের থেকে নিয়েছেন? নবীদের থেকে নিয়েছেন, সাধারণ মানুষ থেকে না। ওই সময়ও ওনাদেরকে নবী বলা হচ্ছে। আল্লাহ এটা বলেন নাই যে কয়েক লক্ষ মানুষ থেকে ওয়াদা নেওয়া হচ্ছে। আপনারা বলুন, এটা তুলনা চলে না দুনিয়ার কোনো বিষয়ের সাথে। আগে কি নির্বাচিত হন না আগে শপথ অনুষ্ঠান হয়? আগে নির্বাচিত হবে তারপর হবে শপথ অনুষ্ঠান। এটা দুনিয়ারও নিয়ম। আল্লাহ এখানে শপথ অনুষ্ঠান করতেছেন সমস্ত নবীদেরকে নিয়ে। ঈদ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন,
ইয়া রাসূলুল্লাহ, আপনি স্মরণ করুন যখন আল্লাহ সমস্ত নবীদের থেকে মজবুত ওয়াদা নিয়েছিলেন, তো স্মরণ করুন কাকে বলা যায়? তিনি ছিলেন ওখানে। আপনি দুনিয়াতে আসেন নাই, আপনাকে কেউ বলবে যে ব্রিটিশ আমলের এতদিনের কথা এটা স্মরণ করুন, এ বলবো আমি স্মরণ করতে করবো, আমিই ছিলাম না। কিন্তু আল্লাহ বলছেন আপনি স্মরণ করুন যখন সমস্ত নবী থেকে আল্লাহ মজবুত ওয়াদা নিয়েছেন। আচ্ছা, সমস্ত নবীর মধ্যে রসুলে পাক আছেন কিনা? এইখানে রসুলে পাক নেই, কারণ আলোচ্য বিষয় রসুলে পাক। আলোচ্য বিষয় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে এটা বুঝার জন্য বলছি, বিয়ের আগে ফানসল্লা হয়, সামাজিক একটা বৈঠক হয়, এটা সবাই জানেন। এখানে কি দুলাকে ডাকে, অথচ এই অনুষ্ঠানটা ওনাকে কেন্দ্র করে, অনুষ্ঠানটা ওনাকে কেন্দ্র করে। উনি কি বলবেন যে আমার বিয়ে আমি ফানসল্লা না গেলে কেমন হবে? এটা হয় না, এটা যায় না। এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় স্বয়ং রসুলে পাক। আল্লাহ বলছেন আপনি স্মরণ করুন যখন সমস্ত নবীদের থেকে আমি আল্লাহ মজবুত একটা ওয়াদা নিয়েছিলাম। তাহলে কাদের থেকে নিয়েছেন? নবীদের থেকে। তো ওনারা যদি নবী না হন, আল্লাহ বলতেছেন নবী, মোল্লা বলতেছে না ওই তো উনি তো না, আমাদের নবী 40 বছরের পরে আসে নবী হয়েছেন, এর আগে উনিও জানতেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ কি ওয়াদা নিচ্ছেন? আল্লাহ বলছেন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, নবুয়ত দেব, তোমাদেরকে যেই কাজের জন্য আমি আল্লাহ নির্বাচিত করেছি সেগুলা দেব। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, এরপর তোমাদের নিকট একজন অতীব সম্মানিত রসুল আসবেন। আলোচ্য বিষয় হচ্ছে এটা। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম, যিনি তোমাদের নবুয়ত, তোমাদের রিসালাত, তোমাদের দায়িত্ব, তোমাদের কিতাব, এগুলোকে উনি সার্টিফাই করবেন এগুলো সত্য। সুবহানাল্লাহ। এইরকম নবী যখন আসবেন তো তোমরা কি করবে? বাকিরা অন্যান্য নবীরা লা তুমিনুন্না বিহি, অবশ্যই অবশ্যই আপনারা সমস্ত নবীগণ ওই নবীর উপর ঈমান আনবেন। ওয়ালা তানসুরুন্নাহু, এবং অবশ্যই তাকে সহযোগিতা করতে হবে। দেখেন ওয়াদা নিচ্ছেন রসুলে পাক সম্পর্কে। কাদের থেকে? রসুলে পাকের জামানার সাহাবা কেরাম থেকে না, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম থেকে। তো ওনারা তো বলতে পারতেন ইয়া আল্লাহ উনি কি আমাদের সময় আসবেন? সমস্ত নবীগণ চলে গেলে তারপরেই তো সর্বশেষ নবী আসবেন, ওনারা তো থাকবেন এই না। আমার প্যারা রসুল সরকারে কোন মকা তাজদার আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন হযরতে আদম থেকে ঈসা রূহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী দুনিয়ায় ছিলেন না, সবাই আপন আপন অবস্থানে চলে গেছেন। কিন্তু আল্লাহ ওয়াদা নিচ্ছেন ওনাদের থেকে যে উনি আসলে তোমরা সবাই ওনার উপর ঈমান আনবে, অবশ্যই ঈমান আনবে। এটা কোরআন শরীফের আয়াত, এটা হাদিস না, এটা সহিহ, এটা জয়ীফ, এটা হাসান, এটা এমন, সেটা তেমন, এইগুলা বলার কোনো সুযোগ নাই।
কোরআন আল্লাহ বলছেন তোমরা ঈমান আনবে এবং ওনাকে সাহায্য করবে। তো এখানে আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাম এই কথা বলার সম্পূর্ণ যৌক্তিক অধিকার ছিল। আয় আল্লাহ, উনি কি আমাদের সময়ে আসবেন না আমরা চলে গেলে আসবেন? তো আমরা যদি চলে যাওয়ার পর আসে তো ওনাকে আমরা সাহায্য হইবে কেমনে করব? ওনার উপর ঈমান হইবে কেমনে আনবো? কিন্তু আম্বিয়ায়ে কেরাম সেটা বলেন নাই। এবং আল্লাহ বলতেন আকরারতুম, তোমরা এটা আমি যেটা বললাম এটা স্বীকার করে নিয়েছো। ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এবং এটার উপর মজবুত ওয়াদা তোমরা করলা কিনা? এটা হামাশুমা কোনো মানুষ থেকে আল্লাহ ওয়াদা নিচ্ছেন না, ওয়াদা নিচ্ছেন হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাম। সেখানে হযরতে আদম থেকে ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিসসালাম সমস্ত নবী উপস্থিত ছিলেন। লা তুমিনুন্না বিহি, ওনার উপর ঈমান আনবে। ওনারা তো বলতে পারতেন মানুষ আমাদের উপর ঈমান আনবে, আবার আমরাও কার উপর ঈমান আনতাম? আমরাও তো নবী, আমরাও তো, উনিও তো আমাদের মতো নবী। এটা আম্বিয়ায়ে কেরামের বলার যথেষ্ট যৌক্তিকতা দৃশ্যত আছে, কিন্তু কেউ কিছু বলেন নাই। আম্বিয়ায়ে কেরাম সাহস করলেন না উনি আমাদের মতো নবী এটা বলার, আর উম্মত দাবি করে এটা কেমনে বলে তিনি আমাদের মতো মানুষ? বিবেককে একটু একটু প্রশ্ন করুন না। কোরআন শরীফের আয়াত তো, ওনারা তো বলতে পারতেন ইয়া আল্লাহ আমরাও তো নবী, আমি আদম সফিউল্লাহ, আমি নূহ নজিউল্লাহ, আমি মুসা কলিমুল্লাহ, আমরা কোন দিকে আমাদের রেসালত নবুয়ত কোন দিকে দুর্বল? আমরা কেন ওনা আসলে আমরা ওনার উপর ঈমান আনতে হবে, ওনাকে সাহায্য করতে হবে? উনিও তো আমাদের মতো একজন নবী, এটা তো বলতে পারতেন, কিন্তু বলেন নাই কেন? যেহেতু সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিসসালাম জানেন ওনাদের নবুয়ত, ওনাদের রিসালত, ওনাদের সম্মান সব কিছু ওনারই ওসিলা। কারণ রসুলে পাককে যদি আল্লাহ সর্বপ্রথম পাঠাই দিতেন তো আর কোনো নবীর প্রয়োজন হতো না, আর কোনো নবী রসুলের দরকার হতো না। সেজন্য রসুলে পাক বলছেন এটা আল্লাহর মেহেরবানি, কুনতু আউয়ালান নবিয়িনা খালকান ওয়া আখিরাহুম বাসান, আমি সৃষ্টি করতে আল্লাহ সর্বপ্রথম নবীদের মধ্যে আমাকে সৃষ্টি করেছেন, কিন্তু পাঠাইছেন সবার পরে, সৃষ্টি করেছেন সবার আগে। এই হাদিস ইমামে তাবরানী নকল করেছেন, বর্ণনা করেছেন। ইমাম আবু নুআইম ইসফাহানি দালাইলুন নবুয়তের মধ্যে এই হাদিস উনি সংকলন করেছেন। হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত, সরকারে কোনমকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুনতু আউওয়ালান নবিয়িনা খালকান ওয়া আখিরাহুম বাসান, আমি বানাতে আমাকে প্রথমে সৃষ্টি করেছেন, পাঠানোর সময় সবার শেষে পাঠাইছেন। কারণ অনেকের এটা বুঝে আসতেছে না, আগে বানাইলে আগে না আসবে, কিন্তু আগে বানাইলে যে পরে আসে সেটা আমি আরও কয়েকবার বলেছি। এটা আমাদের এটার জন্য বড় বড় কিতাব পড়তে হয় না, ফাঁক ঘরে কিছুক্ষণ বসলেই বোঝা যায়। আমাদের মা বোনরা যখন রুটি বানান, রুটিগুলো একটার উপর একটা একটার উপর একটা স্তূপ করে রাখেন। বানানো যখন শেষ হয়েছে, এবার যখন ফুরতে যাচ্ছে তো সর্বশেষ আসতেছে কোনটা? যেটা সর্বপ্রথম বানাইছেন সেটা। যদি বলে না যেহেতু এটা সর্বপ্রথম বানাইছি নিচের থেকে টেনে এইটাই আগে পূর্ব, তাহলে সব নষ্ট, একটাও ঠিক থাকবে না। আপনি একটা বোতলের মধ্যে কোনো জিনিস ঢুকান, এবার বের করেন, সর্বশেষ বের হবে কোনটা? যেটা সর্বপ্রথম ঢুকাইছেন সেটা। আমাদের যে যমজ সন্তান হয়, যমজ সন্তানের মধ্যে
ছোটকে বড়কে। আমরা বলবো যিনি 10টায় জন্মগ্রহণ করেছেন উনি বড়, যিনি 10:30টায় জন্মগ্রহণ করেছেন উনি ছোট না, যিনি আগে জন্মগ্রহণ করেছেন উনি ছোট, যিনি শেষে জন্মগ্রহণ করেছেন উনি বড়। কেন? মায়ের জরায়ুতে এ আগে ঢুকছে, বের হওয়ার সময় পরে আসছে। কুনতু আউওয়ালান নবিয়্যিনা খালকান ওয়া আখিরাহুম বাসান। আমাকে বানানোর সময় আগে বানিয়েছে, পাঠানোর সময় শেষে পাঠিয়েছে। এটা আল্লাহর মনসা এবং অন্যান্য নবীদের মাধ্যমে রসুলে পাক আসবেন সেটা প্রচার করিয়ে ওনার সম্মানকে অনেক গুণ বাড়িয়ে ফেলা। বড় করে বলুন মোহতারাম হাজরিন। তো রসুলে পাকের সম্পর্কে আল্লাহ ওয়াদা নিচ্ছেন, তো আম্বিয়া একরাম কোনো প্রতিবাদ করলেন না, কালু বলা আকরার না, এরা বলল আমরা স্বীকার করে নিলাম, আপনি যা বলেছেন এই নবী সম্পর্কে আমরা সেটা মেনে নিলাম, ওয়াদা করলাম, মজবুত ওয়াদা। আল্লাহ বলেন ফাশহাদু, এবার একে অপরের সাক্ষী হও। শুধু তোমরা না, ওয়ানা মাকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষীদের একজন, আমি আল্লাহ। এটা তো চূড়ান্ত হয়ে গেল। এখন এই আইন যদি ভঙ্গ করে, কেউ যদি পরে এটা না মানে, তার শাস্তি কি? আল্লাহ সেটাও আয়াতে, তারপরের আয়াতে বলছেন ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই ওয়াদা করে যে ফিরে যাবে, ওয়াদা রক্ষা করবে না, সে ফাসিকদের অন্তর্ভুক্ত হবে, সে বেঈমানের অন্তর্ভুক্ত হবে। এই সব হচ্ছে কোথায়? রুহানি জগতে, আলমে আরওয়াত। আল্লাহ বলছেন আমি নবীদের থেকে ওয়াদা নিয়েছি, আর আমরা বলতেছি কি না, ওনারা এমনি সাধারণ মানুষ হিসেবে আসছেন, এসে পরে এক একজন নবী হয়েছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করতেছেন, ইমামে তিরমিজি শরীফে নকল করেছেন হাদিসটি। সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন কালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য নবুয়ত কখন সাব্যস্ত হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে? কালা ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ। আমার নবুয়ত কখন চূড়ান্ত হয়েছে জানো? যখন আদম আলাইহিস সালামের এই অবয়ব সৃষ্টি হয় নাই। আদম এখন রুহের জায়গায়, দেহের জায়গায়, দুটা একত্রিত হয় নাই, তখন আমি নবী। আপনারা বলতে পারেন ওনাদেরকেও তো নবী বলেছেন, ওনারা নবী হিসেবে আল্লাহর কুদরতের কাছে নির্বাচিত, কিন্তু রসুলে পাক ছিলেন বিল ফাইল নবী, অর্থাৎ কার্যত নবী। এখন ওইখানে নবীর দায়িত্ব কি? রুহানি জগতে। অপর হাদিসে আছে হযরতে ইরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, উনি বলেন রসুল পাক ইরশাদ করছেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনাতিহি। আমি ওই সময় খাতামুন নবিয়্যিন চূড়ান্ত হয়ে গেছি যখন আদমের সৃষ্টি হয় নাই। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসবে, আদমের সৃষ্টি হয় নাই, উনি নবী কেমনে হলেন? এটা আল্লাহর চূড়ান্ত ফয়সালা, ওনারা নবী হবেন। আর রসুলে পাক 100 বছর আগে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। 100 বছর পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। 100 বছর পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। 100 বছর পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। 100 বছর পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। 100 বছর পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। 100 বছর পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। 100 বছর পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। 100 বছর পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। 100 বছর পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন। 100 বছর পরে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে
উনি বলছেন আমি নবী ছিলাম। প্রশ্ন, উনি ওই জগতে নবী হয়ে নবীর দায়িত্বটা কি ছিল? ওখানে নবীর প্রয়োজন কি? এখন অনেকের বুঝে আসতেছে না যে এটা, এই জন্য বলতেছে 40 বছর 40 বছর এগুলা বলতেছে। হযরতে শেখ মুহাক্কিক আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি উপমহাদেশে এলমে হাদিসের বীজ উনি বপন করেছেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক পক্ষের আলেমরা ওনাকে মানে। উনি ওনার বিশ্ববিখ্যাত সিরাত গ্রন্থ মাদারিজুন নবুওয়ার মধ্যে এই রওয়ায়াত উনি সংকলন করেছেন যে রসুল পাকের রুহানি জগতে দায়িত্ব ছিল সমস্ত আম্বিয়ায়ে কেরামকে প্রশিক্ষণ দেয়া। উনি ওই জগতে সেই দায়িত্বটা পালন করেছেন। উনি কার্যত নবী ছিলেন। এই জন্য এটা বিশেষভাবে উল্লেখ করা হচ্ছে যে কুনতু ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন ওয়া আদামু লামুনজাদিলুন ফি তিনাতি। এই জগতের বিষয়গুলো আজকে আপনি যখন বলবেন আমাদের রসুল 40 বছর বয়সে, উনি নিজেও জানতেন না যে উনি নবী হবেন। এটা লিখেছেন অলরেডি একজন অধ্যাপক, লেখছেন কে? আল্লামা নয়, শেখুল হাদিস নয়, শেখুল ফিক নয়, শেখুল তফসির নয়, একজন অধ্যাপক লিখেছেন আদম সৃষ্টির হাকিকত বইয়ের নাম, বাংলা বই, যে তিনি রসুলে পাক 40 বছর বয়সে উনি নিজেও জানতেন না যে নবী হবেন। হ্যালো, মুসলিম শরীফের হাদিস দেখেন, মুসলিম শরীফ 2য় খণ্ড, এই হাদিস ইমামে মুসলিম ওনার উস্তাদ হজরতে আবু বকর ইবনু আবি শাইবা থেকে, উনি ওনার উস্তাদ ইয়াহইয়া ইবনে আবি বুকায়ের থেকে, উনি ওনার উস্তাদ হজরতে ইব্রাহিম বিন তাহমান থেকে, উনি ওনার উস্তাদ হজরতে সিমাক বিন হারব থেকে, উনি উস্তাদ হজরতে জাবের বিন সমুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করতেছেন। সরকারে দো জাহাঁ বায়সে কোন মকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নী লা আরিবু হাজরাম বিমক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন উবাসা ইন্নী লা আরিবুহুল আন। এ আমার সাহাবারা শুনো, মক্কায়ে মুকাররমার একটি পাথরকে আমি রসুল এখনো চিনি, একটি পাথরকে চিনি। আপনি যদি মক্কা শরীফ ঘুরে এসে বলেন আমি একটি পাথরের সাথে পরিচিত হয়েছি, মানুষ বলবে এখানে মানুষের অভাব হয়েছে, পাথরের পরিচয়ের জন্য ওখানে যাইতে হয়। তো পাথর সব রেল লাইনের পাথর আর হজরে আসওয়াদ এক হবে? সবাই তো পাথর। রসুলে পাক বলছেন ইন্নী আরিবু হাজরাম বিমক্কা, আমি মক্কা শরীফের একটি পাথরকে চিনি। এটা কি? কানা ইউসাল্লিমু আলাইয়া, সে পাথরটি আমাকে সালাম দিত। কখন? ক্বাবলা আন উবাসা, আমার আবির্ভাব হওয়ার আগে। দুনিয়া জানে না আমি নবী, দুনিয়া অবগত হয় নাই আমি রসুল্লাহ, আমি ইমামুল আম্বিয়া, আমি সৈয়দুল মুরসালিন। এটা দুনিয়া জানে নাই, কিন্তু পাথরটা জানে। ক্বাবলা আন উবাসা, আমার আবির্ভাবের আগে এই পাথরটি আমাকে, মক্কা শরীফের এই পাথরটি আমাকে সালাম দিত। আচ্ছা বলুন, পাথরটাকে আন্দাজি সালাম দিছে? পাথর যদি আন্দাজি সালাম দিত তো মক্কা শরীফে মানুষজন আসছিল না? সবাইকে তো দিত, দিত শুধু রসুলে পাককে। কেন? পাথর চিনেছে ইনি নবী হবে, ইনি ওনারই বেসত হবে, ওনারই আবির্ভাব ঘটবে। এটা পাথর চিনেছে, তাহলে ওই ব্যক্তির কথায় কি বোঝা যাচ্ছে?
পাথর জানে উনি নবী হবেন, আর নবী জানেন না নবী হবেন। বাড়িতে সাজসজ্জা, ডেকোরেশন, আত্মীয় স্বজন আসতেছে, খানা পিনা চলতেছে, সবাই জানে এদের বাড়িতে বিয়ে। দুলাকে জিজ্ঞেস করলো এই বাড়িতে কি? বলে আমি তো জানি না। এটা হয়? রসুলে পাক বলছেন এই পাথরটি আমার আবির্ভাবের আগে, আমার নবুয়তের ঘোষণার আগে আমাকে সালাম দিত। ইন্নিল আরিফুলান, এখনো চিনি আমি। তাহলে সালাম এমন একটি তাজিম, এইটা যদি কে করছে রসুল সেটা দেখছেন না, পাথর করছে, তো পাথরকেও চিনতেছেন। সুবহানাল্লাহ। তো উম্মত যদি নবীকে সেভাবে মন ভরে সালাম দেয়, তো উম্মতকে কি নবী চিনবেন না যেখানে পাথরকে চিনতেছে? এটা মুসলিম শরীফের হাদিস। মোহতারাম হাজরিন, কোরআনে পাকে আসেন হজরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। আজকের বক্তাদের কথিত বক্তাদের বক্তব্য খ্রিস্টান ধর্মকে শ্রেষ্ঠ করে দিচ্ছে। কত কৌশলে এইসব কথা উপস্থাপন হচ্ছে। আমরা তো কিছু মানুষ না বুঝেই বাস এই অমুক বলছে সমুক বলছে। হজরতে ঈসা আলাইহিস সালামের জন্ম কেমনে হয়েছে আপনারা জানেন। তো বিয়ে শাদী হয় নাই, যদি একটা মহিলার সন্তান হয়, এটা কি লঙ্কা কাণ্ড হবে আপনারা জানেন। তো আল্লাহ আগেই বলে দিয়েছেন, আয় মরিয়ম, তোমাকে মানুষ জিজ্ঞেস করবে, তোমার কাছে আসবে, তুমি বলিও আমি আজকে চুপ থাকবো বলে মান্যত করেছি। বললাম উকাল্লিমুল ইয়মা ইনসিয়া, কোনো মানুষের সাথে আমি আজকে কথা বলবো না। ঠিকই হযরতে ঈসা রূহুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া ইসলামের জন্ম হলো। মানুষ এসে বলল, আয় মরিয়ম, এটা কি? তোমার কোনো বিয়ে শাদী হয় নাই, তোমার সন্তান কোত্থেকে? মরিয়ম, মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। আয় মরিয়ম, তোমার বাবাও খারাপ মানুষ ছিল না, তোমার মাও চরিত্রহীনা ছিল না, তুমি এই কাজ কোত্থেকে করলে? আল্লাহ বলেছেন, এই জাতীয় কথা বললে তুমি তোমার নবজাতকের দিকে ইশারা করে দিবে, ওকে জিজ্ঞেস করো। আচ্ছা বলেন, এই ঘটনা যদি আমাদের দেশে হয়, আল্লাহ না করুক, আর সেই মহিলা যদি বলে তখন তো তার উপর মারপিট আরও বাড়বে। বলবে অপকর্ম করেছো, এটা করতে পারছো, আর এখন মুখে কি কলা নিছো? তুমি বলো না, ও কেমন কেন বলবে? তুমি বলো। কিন্তু কোরআনে পাক বলছে ফাশারাত ইলাইহি, হযরতে মরিয়ম আলাইহিস সালাম আল্লাহ প্রদর্শিত নিয়ম মোতাবেক মানুষ যখন জিজ্ঞেস করছে, বলে ওই নবজাতক থেকে জিজ্ঞেস করো। আয় মারিয়াম, দোলনা শিশুর সাথে আমরা কেমনে কথা বলবো? আয় মারিয়াম, দোলনা শিশুর সাথে আমরা কেমনে কথা বলবো? খুব লক্ষ্য করুন। তো ওনারা এইটা বলতেছে যে এটা কথা না, কথা তো ওনারা বলতে পারেন, কথা বলতে না পারার কথা তো নবজাতক, এই জন্ম নিয়েছে কয়েকদিন মাত্র, এই শিশুটা তো কথাবার্তা বলার সময় হয়নি। তাহলে ওনারা তো বলতে পারতেন, আয় মারিয়াম, আমরা না কথা বলতে জানি, ও কি কথা বলতে জানে? তাহলে কোরআন শরীফের ভাষ্য হওয়া উচিত ছিল এরকম, কাইফা ইউকাল্লিমুনা মান কানা ফিল মাহদি সাবিয়্যা। আয় মারিয়াম, দোলনা শিশু আমাদের সাথে কেমনে কথা বলবে? কথা তো হওয়া উচিত ছিল তেমন, কিন্তু আল্লাহ বের করলেন কিভাবে যে আমরা কেমনে বলবো? আল্লাহ বলেন, তোমরা আমার নবীদের সামনে নিজের অক্ষমতাকে স্বীকার করো, যে নবী দোলনা শিশু হলেও অক্ষম নয়, আর তোমরা প্রাপ্তবয়স্ক হলেও নবীর সামনে অক্ষম। সেজন্য ভাষ্য হয়েছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা।
হযরতে ঈসা আলাইহিস সালাম তো শিশু, কেউ বলতেছে 10 দিন বয়স, কেউ বলতেছে 13 দিন। যাই হোক, উনি আর চুপ থাকলেন না, বলে এরা কি মনে করছে, কি শুরু করছে আমাকে নিয়ে। কালা ইন্নী আব্দুল্লাহ, সেই নবজাতক হযরতে ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম মেতে উঠলেন, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। ওনাকে কি কেউ জিজ্ঞেস করছে আনতা আব্দুল্লাহ, আপনি কি আব্দুল্লাহ না আর কি, এটা তো জিজ্ঞেস করেন নাই। এইটা উনি অনেক আগের পরে হওয়া বিষয়ের প্রশ্নের উত্তর দিয়ে ফেলতেছেন। এ দুনিয়ার মানুষ, আমার উম্মত আমাকে এক সময় ইবনুল্লাহ বলবে, সান অফ গড বলবে। আমি ইবনুল্লাহ নই, আমি আব্দুল্লাহ। আপত্তি হবে পরে, উত্তর আগে দিয়ে ফেলতেছেন। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দিয়ে ফেলেছেন, দিবেন না। ইউতিনিল কিতাব, আমাকে ভবিষ্যতে কিতাব দিবেন না। আতানিয়াল কিতাব, কিতাব দিয়ে ফেলেছেন। ওয়াজালানি নবিয়্যা, আমাকে নবী হিসেবে সাব্যস্ত করে ফেলেছেন। এটা কোরআন শরীফের আয়াত। তাহলে কি বুঝলেন? কোরআন বলছে খ্রিস্টানদের নবী হজরতে ঈসা আলাইহিস সালাম সেই জন্ম থেকেই বলে দিয়েছেন, আমাকে আল্লাহ কিতাব দিয়ে ফেলছেন, আমাকে নবী বানিয়ে ফেলছেন। আর মুসলমানদের নবীর ব্যাপারে কিছু মুসলমানের বক্তব্য কি, তিনি 40 বছর পরে নবী হয়েছে, এর আগে উনি জানতেনও না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কি বলছেন, কি করছেন এটা? তো খ্রিস্টান তো বলবে তোমাদের কোরআন বলছে আমাদের নবী অনেক আগে থেকে নবী, আর তোমাদের নবী তো এটা 40 বছর আগে, উনিও নিজেও জানতেন না। আচ্ছা, উনি না জানলে গারে হেরায় কেন গেলেন? মক্কা শরীফের ইতিহাস কি এটা বলে যে মক্কা শরীফের মানুষ গুহায় গুহায় গিয়ে ধ্যান করত? ওহির সময় হয়েছে, উনি যথা সময়ে গিয়ে ওখানে অপেক্ষমান। আপনি রেল স্টেশনে শুধু শুধু যাবেন রেল দেখতে, আপনাকে দেখেই কেউ বলবে নিশ্চয় ওনার কোনো আত্মীয় স্বজন আসবে সামনের ট্রেনে। তো রসুলে পাক গারে হেরার মধ্যে গিয়ে ধ্যানে মগ্ন কেন হয়েছেন, এগুলো তো ওনার জানা আছে যে ওই আসার সময় হয়েছে। তো এসে এগুলো কেন বললেন, আয়া খদিজা আমাকে চাদর দাও, এই দাও, এগুলো প্রকাশ করার একটা পদ্ধতি মাত্র। এই কথা নয় যে নবী কিছু জানেন না। আরে আল্লাহ নবীদেরকে শিক্ষা দিয়ে নবু বানাইয়ে তারপর পাঠান। দুনিয়ার নেতৃত্ব হচ্ছে এসে নেতা হন, এসে শাসক হন, আসার পর যোগ্যতা অর্জন করে তারপর পদ পদবী অর্জন করেন। আর নবুয়ত রিসালাত হচ্ছে আল্লাহ নির্বাচিত করে দুনিয়ায় পাঠান, সময় মোতাবেক সেটা প্রকাশ হয়। অতএব আমাদের নবী কার্যত নবী ছিলেন, বিলফাল ওনার দায়িত্ব ছিল সমস্ত নবীদেরকে প্রশিক্ষণ দেয়া। এটাই ইসলামী আকীদা। আল্লাহ পাক আমাদেরকে সেই আকীদার উপর থাকার তৌফিক দান করুন।